আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হচ্ছে এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হবে। সেই প্রজ্ঞাপনে সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমিও চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা বাংলাদেশের অধিকাংশ জনগণ চাই। কিন্তু আওয়ামী লীগের পক্ষে তো কিছু জনগণ আছে। তো এই জনগণগুলো কি করবে? যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের পক্ষে রয়েছে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, তারাও তো জনগণ। তো এখন এই জনগণগুলো কি করবে? এখন আওয়ামী লীগ নিষিদ্ধ যদি করতে হয়, তাহলে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে মিটিং করে, রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটা দলের সাথে বসে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে কিনা এই বিষয়গুলো বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ এনসিপি নেতাদের। এনসিপি বর্তমান কিন্তু ছাত্র সমন্বয়ক নাই। এনসিপি একটা দল, এই দলের এখনো পর্যন্ত নিবন্ধন হয় নাই, অনিবন্ধনকৃত একটি দল। তারা যেই দাবিটি তুলেছে এই দাবির সাথে আমিও একমত। কিন্তু এখানে শুধুমাত্র এক এনসিপির নেতৃত্বে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কোনো একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে, এই বিষয়টা আমি আসলে মেনে নিতে পারছি না। কারণ বাংলাদেশ জন্মলগ্ন থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি আছে। এখন আওয়ামী লীগ অন্যায় করেছে, দেশের মানুষের সাথে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে। এই আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছে, যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন স্ট্রিম রুলার চালিয়েছে, তাদের শাস্তি আমিও চাই। আমি চাই তাদের শাস্তি হোক। কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের দাবির মুখে সরকার সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করবে, এটা বিশাল বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। দর্শক, আমি কারোর পক্ষে কথা বলি না, কথা বলবো না। আমি বলছি, যেহেতু এই বাংলাদেশে 18 কোটি জনগণ রয়েছে, এই 18 কোটি জনগণের মতামত সবার কিন্তু একরকম না। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কেউ না কেউ মিশে আছে। কেউ জামাতে ইসলামের সাথে মিশে আছে, কেউ বিএনপির সাথে মিশে আছে, কেউ আবার এনসিপির সাথে মিশে আছে, কেউ আবার গণ অধিকারের সাথে মিশে আছে, কেউ জাতীয় পার্টির সাথে মিশে আছে, কেউ বিএনপির সাথে মিশে আছে, কেউ আওয়ামী লীগের সাথে মিশে আছে। এখন এই 18 কোটি জনগণ কারো না কারোর সাথে মিশে আছে। এখানে যেহেতু গণতান্ত্রিক একটা দেশ, সেহেতু এখানে একটা জিনিস করা উচিত, সেটি হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কারা কারা মত দিবে এবং কারা কারা মত দিবে না, এবং কত পার্সেন্ট নিষিদ্ধর ব্যাপারে মত দিয়েছে, কত পার্সেন্ট নিষিদ্ধর ব্যাপারে মত দেয় নাই, এই বিষয়গুলো কিন্তু সরকারের যাচাই বাছাই করে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা ছোটোখাটো একটি রাজনৈতিক দল, আমি মনে করলাম সে বড় একটি রাজনৈতিক দলই হোক, একটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চাবে, আর সরকার সেই রাজনৈতিক দলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত দিবে। এটা আসলে গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। তাই আমি মনে করি যে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে এই বিষয়গুলো বিবেক বিবেচনা করা উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।